الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال سبحانه تعالى آية أخرى إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল প্রকারের ভীতি ব্যস্ততাকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে দয়া করে অনুগ্রহ করে সুস্থ রেখে তেনার হুকুম পালনার্থে মসজিদে আসা ও বসার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ কৃপা ও দয়া ও অনুগ্রহ ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার মতন গুরুত্ব একটি কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেককে নারদ হয়েছেন এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার মতন অসংখ্য লোক অযথা এখনো বাসার মধ্যে দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেখান থেকে মুক্ত করে তেনার মনোনীত স্থানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের একটা বিশেষ বড় দয়া ও অনুগ্রহ। তো আল্লাহ সুবহানাহু তাআলার ঐশী বাণী আল কোরআনুল করিম সূরা নিসার 48 নং আয়াতে কারিমা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে বুখারী শরীফের 2766 নং হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত দু আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দাকে ভালোবাসেন, বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বান্দাকে সৃষ্টি করেন নাই। জাহান্নামে দেওয়ার জন্য প্রকৃত অর্থ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিলে তার বড় কিছু লাভ হবে? সবাই বলেন লাভ হবে? লাভ হবে না। আবার যদি জাহান্নামে দিয়েও দেন তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। ক্ষতিটা কার? আমার আপনার, আমার আর আপনার। সে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক সম্পর্কে, যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, অংশীদারিত্ব করে, আল্লাহ মতো যারা অন্য কাউকে উপাসনায় এবং খোদা হিসেবে মানে বা ওই ক্ষমতার অধিকারী হিসেবে মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াতে কারিমায় বিস্তারিত লম্বা আলোচনা করিয়েছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ, মানব জাতি, মুসলমান বলেন অমুসলিম বলেন, সর্বশ্রেণীর লোকেরাই তারা তাদের উপাসনালয়কে সৌন্দর্য রাখার জন্য, তাদের উপাসনালয়কে সুন্দর পরিপাটি রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করে থাকে। কিন্তু আমরা এমন এক জাতি, আমরা এমন এক হতভাগা মুসলমান হিসেবে দাবি করি যে আমাদের উপাসনালয়, আমাদের খোদা একজন, তার সঙ্গে অন্য কাউকে আমরা শরীক করি, তার সঙ্গে সুন্দর আচরণ তো দূরের কথা, সুন্দর শালীন ভাষা তো দূরের কথা, কুরুচি সম্পর্ক ভাষা আমরা তার শানে ব্যবহার করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াগফিরু, ক্ষমা করিবেন না, কাদেরকে? আন ইউশরিকা বিহি, যারা তার সঙ্গে কাউকে অংশীদারিত্ব করে। তাহলে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে কোনো সময় ক্ষমা করবে না, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। সে যত ধরনের বা যত প্রকারের, যত ক্ষমতাশালী লোক হোক না কেন, সে যদি আল্লাহর শানে, আল্লাহর সামনে বা তার পিছনে কাউকে অনুরূপ পরিমাণে অংশীদারিত্ব করে, তাহলে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগফিরু, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদারিত্ব করবে, শিরিক করবে। আমাদের সমাজে শিরিক আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। অহরহর কাজ আপনি করে যাচ্ছি এবং কিছু কথা বলে যাচ্ছি, সেই সকল কথার মাধ্যমে শিরিক হয়ে যাচ্ছে, আমার আপনার অনুশোচনা, অনুধাবনাও হচ্ছে না। যে কথাগুলো আমি বলতেছি, কার শানে বলতেছি, কি উদ্দেশ্যে বলতেছি? মানুষকে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়াতে কিছু লাভবান হওয়ার জন্য আমি আমার আল্লাহর সনে, আমি আমার স্রষ্টার সনে, আমি আমার রিজিক দেনেওয়ালার সনে, আমি আমার হায়াত দেনেওয়ালা স্রষ্টার সঙ্গে, আমি আমার ব্যবসা বাণিজ্য করার যে ক্ষমতা, যে আমার প্রতিপালক দান করেছেন, সেই প্রতিপালকের সঙ্গে আমি অন্যকে অংশীদারিত্ব করতেছি। এই প্রসঙ্গে বুখারী শরীফে যে হাদিসটা করেছে, লম্বা চড়া হাদিস, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদারিত্ব করে, শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এবং ওয়াগফিরু, আর তিনি ক্ষমা করবেন মা দুনা যালিকা, এই যে শিরিক বাদ দিয়ে অন্য কোনো যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ হয়তো সেটা ক্ষমা করতে পারেন। আল্লাহ কি করতে পারেন? হয়তো তার মর্জি অনুপাতে, সন্তুষ্টি অনুপাতে হয়তো বান্দাকে তিনি, যদি তেনার দয়া হয়, রহম হয়, করম হয়, ভালোবাসা জন্মে বান্দার প্রতি, ওই বান্দাকে আল্লাহ বলবেন যে ছোট গুনাহ তার মাফ করে দিলাম। এটা আল্লাহ তাআলার ফজল। আল্লাহ বলেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলার ইচ্ছা, লিমান ইয়াশা মানে তার ইচ্ছা, মানুষের ইচ্ছা নয়। মানুষের কি নয়? ইচ্ছা নয়। দেখেন, আমরা ইতিপূর্বে দেখে আসছি কোরআন ও হাদিসের আইন একরকম, মানুষের রচিত করা আইন ভিন্নতা, আসমান জমিন ব্যবধান। মানুষের স্বার্থ রয়েছে, কোরআন ও হাদিসের বিচারের কাছে, আইনের কাছে কোনো প্রকার স্বার্থ আছে? বলেন সবাই, কথা বলেন, স্বার্থ আছে? যদি আজকে কোরআন দ্বারা ইসলাম পরিচালিত হইতো, রাষ্ট্র পরিচালিত হইতো, আমাদেরকে এত ওয়াজ নসিহত করার প্রয়োজন ছিল না। বিভিন্ন মসজিদে সর্বসময় তাবলীগ জামাত চলতেছে, দ্বীনের দাওয়াতি কাজ চলতেছে, মানুষ যেন হেদায়েতের পথে আসে। এই যে বিভিন্ন ইসলামী যত প্রোগ্রাম চলতেছে, মানুষ একটাই উদ্দেশ্য, মানুষ যেন বিপদ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে, মানুষ যেন বিপদগ্রস্ত, মানুষ যেন আলোর দিশারি পায়, সঠিক পথে চলে আসে। একটাই উদ্দেশ্য, নাকি আর অন্য কোনো উদ্দেশ্য? বলেন। মানুষকে সন্তুষ্টি করার জন্য আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি। যেমন ধরেন, আমাদের ইসলামের আইন ছাড়া যেটা বর্তমানে যে আইন ব্যবস্থাপনা রয়েছে, এই আইন ব্যবস্থাপনা একজন নিরাপদ মানুষকে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে তাকে বিপদগ্রস্ত করা যায়, এটা মানুষের রচিত ভাষা বা মানুষের রচিত আইন দিয়ে সম্ভব। কিন্তু কোরআনের আইনের কাছে যে ব্যক্তি নির্দোষী, সে ব্যক্তিকে কখনো দোষী সাব্যস্ত করা, এটা কি কোরআন ও হাদিসে মানায়? সবাই কথা বলেন, মানায় না। কোরআনও চায় না, হাদিসও চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেন নাই, রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দেন নাই। যে ব্যক্তি নিরাপদ, যে ব্যক্তি নিরুপায়, বিপদগ্রস্ত, সে ব্যক্তিকে অন্যায়ভাবে আবার বিপদের মুখে ফেলে দিবে এমন নয়, এটা কোরআনের আইন। আর মানুষের আইন, যে ব্যক্তি নিরাপদ নয়, বিপদগ্রস্ত নয়, তাকে যেন বিপদগ্রস্ত আরও ফালানো যায়। আর যে ব্যক্তি দোষী, সামান্য দোষী, সেই দোষীটাকে আরও যেন বড় আকার ধারণ করে তাকে সমাজের মধ্যে দোষী সাব্যস্ত করে পরিচিতি লাভ করে দেওয়া যায়। এটা মানুষের রচিত আইন ব্যবস্থাপনা। কিন্তু কোরআন ও হাদিসের আইন ব্যবস্থাপনা পুরোটাই বিপরীত। কোরআন ও হাদিসের আইন ব্যবস্থাপনা মানুষের কল্যাণ ডেকে নিয়ে আসবে। মানুষ যারা অন্ধকার পথে আছে, কোরআনের ব্যবস্থাপনা, কোরআনের আইনের ব্যবস্থাপনা, এটা মানুষকে আলোর দিকে নিয়ে আসবে, অন্ধকারে কখনো নিয়ে যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি শিরিক করবে, শিরিক ছাড়া ছোট ছোট যে সকল গুনাহ রয়েছে, এই সকল গুনাহ হয়তো আল্লাহ পাকের যদি সন্তুষ্টি হন, তার প্রতি আল্লাহর যদি দয়া ভালোবাসা জন্মে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো তার ছোট গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আর শিরিকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। শিরিকের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ, ভয়াবহতা গুনাহ, যে গুনাহ তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, বলতেছে এরপরেও যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে ব্যক্তি যেন মনে করে নেয় পৃথিবীর মধ্যে বিশাল বিশাল বস্তু রয়েছে, আল্লাহ পাকের বস্তু রয়েছে। তো যে ব্যক্তি শিরিক করবে, শিরিককে বর্জন করবে না, সর্ব অবস্থায় শিরিক করে যাবে, সে ব্যক্তি যেন মনে করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, গুনাহের মধ্যে যত ধরনের গুনাহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ধরনের বৃহত্তম বড় ধরনের গুনাহ, সেই গুনাহের নাম কি? শিরিক, কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা, মনে করা যে আল্লাহ হয়তো আমাকে সন্তান দিচ্ছে না, আমি অন্য জায়গায় বিভিন্ন মাজারে বিভিন্ন বার দরবারে গিয়ে তাদের কদম পুচি করব, তাদের পানি পোড়া খাইব, এই উদ্দেশ্য যদি কারো ভিতরে একবার লালন করে তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গেছে, সে আল্লাহর সঙ্গে শিরিক করিয়েছে। আমাদের সমাজে আছে কিনা? আছে, আছে, অসংখ্য লোক আছে। নামাজের কোনো খবর নাই, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। দেনওয়ালার মালিক কে বলেন তো? আল্লাহ। না দেনওয়ালার মালিক কে? অসুস্থ রাখনেওয়ালা কে? এই যে আমাদের মাঝখান থেকে নাসির পালোয়ান সাহেব চলে গেল, তার ছেলে আক্তার পালোয়ান সাহেব, তার ওয়াইফ চলে গেল আমাদের কাছ থেকে, তিনটা মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেল। টাকা পয়সা অনেক কিছু তারা ব্যয় করিয়েছে, জান কি ফিরে নিয়ে আসতে পারছে বলেন? পারা সম্ভব? কখনোই পারবে না। কারণ এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু নামে বস্তু তোমরা সৃষ্টি করবে, তোমাদের সৃষ্টির বস্তুটা তৈরি করবে, এটা তোমরা ভেঙে দ্বিখণ্ডিত করতে পারো, কিন্তু আমার সৃষ্টি যে সকল বস্তু রয়েছে এগুলোকে দ্বিখণ্ড করে দেখাও একবার। যারা অমুসলিম, মুসলমান নয়, যারা অন্য ধর্মের অবলম্বী, তারা বিভিন্ন প্রতিমা বানায়, বানানোর পর সেগুলো কি করে? নির্দিষ্ট দিন পর্যন্ত তারা উপাসনালয় ইবাদত বন্দেগী করে থাকে। থাকে কিনা বলেন? থাকে। থাকার পর সেইগুলো উপাসনালয় কোথায় নিয়ে যায়? তারা কিন্তু নিজেরাই বানাইছে। বানানোর পর পরক্ষণে যখন তাদের ইবাদতের নির্দিষ্ট টাইমটা শেষ হয়ে যায়, আর কি কোনো ইবাদতগাহ তাদের ইবাদতের জায়গায় ওইগুলো মূর্তি সেখানে কি রাখে বলেন? রাখে না। দেখা গেছে তাদের আস্থাশীল যে এই খোদা আমাদের এক খোদা নয়, তারা বহু খোদায় বিশ্বাসী। আর মুসলমান যারা হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহর প্রতি আস্থা নিয়ে আসবে, রসুলের আদর্শ যারা লালন করবে, তাদের আদর্শ, তাদের কাজ কর্ম হবে এক আল্লাহ বিশ্বাসী হবে। কয় আল্লাহ বিশ্বাসী হবে বলেন? এক আল্লাহ। যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আমাকে চলার মতন শক্তি দান করেছেন, তিনি আর কোনো স্রষ্টা নয়, তিনি দুনিয়ার কোনো মানুষের তৈরি করার স্রষ্টার সঙ্গে স্রষ্টা হতে পারে না। তার ক্ষমতার সঙ্গে দুনিয়ার সকল অপশক্তির সঙ্গে তার শক্তি এক হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি এর পরেও শিরিক করা ছাড়বে না, বারবার শিরিকের স্বর্ণপূর্ণ হবে, শিরিক করতে থাকবে, সে ব্যক্তি যেন পৃথিবীর মধ্যে, যেমন ধরেন চুম্বক পাহাড়ে যারা গিয়েছেন, বড় বিশাল বড় বড় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন এখানে সৃষ্টি করে রাখছেন। কেন? মানুষকে নিদর্শন স্বরূপ, যে এগুলো আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা 23 বা 24 পারায় ওমিন আয়াতিহি মিন জাওয়ারি, একই রকমের আয়াতে কারিমা বারবার অবতীর্ণ করেছেন। যে এখানে প্রত্যেকটা আয়াতের সারাংশ যে তুমি আমার কোন আয়াতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, অসংখ্য নদী নালা, খাল বিল, এগুলো সৃষ্টি করে রেখে দিয়েছেন। এই যে আসমানে তারকা আর গাদি রয়েছে,
চন্দ্র সূর্য রয়েছে, এইগুলো কি মানুষ কোনো সময় মনে করেন আজকে মেঘাচ্ছন্নর কারণে সূর্য উঠলো না? কোনো ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি, সে কি পারবে ওই সূর্যকে উদয়ন করতে? না। পারবে না। তাহলে দেখা গেছে মানুষের শক্তি সীমিত আর আল্লাহ পাকের শক্তি অসীম। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে যেন কোনো প্রকারের আমার আপনার কাছ থেকে যেন শিরিক না হয়, আল্লাহ তাআলার সঙ্গে যেন অংশীদারিত্ব না হয়। আমরা কথা বলবো, কাজ করব, যে কাজই করি না কেন সকলটা ক্ষেত্রে, সর্বটা ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে যে আমার মালিকের সঙ্গে যেন আমার অংশীদারিত্ব না হয়, আমার মালিকের সঙ্গে যেন কাউকে কোনো কাজের মাধ্যমে যেন অংশীদারিত্ব প্রকাশিত না হয়, এটার লক্ষ্য রাখতে হবে। তাহলে যে ব্যক্তি পৃথিবীর মধ্যে বারবার মুশরিক শিরিকির কাজ করবে, সে ব্যক্তি দুনিয়ার বিশাল বিশাল পাহাড়ের চাইতেও, তার চাইতেও দ্বিগুণ যত গুনাহ রয়েছে, এই গুনাহের মধ্যে, বড় গুনাহের মধ্যে সবচাইতে বৃহত্তম গুনাহ, সেই গুনাহ সে করলো। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আসি হাদিসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মোটামুটি বুখারী শরীফের 3766 নং হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইজতানিবুস সাবআ মুবিকাতি, যে তোমরা 7টা বস্তু থেকে বেঁচে থাকো। কয়টি বস্তু? 7টা। বুখারী শরীফে আসছে 7টার কথা। কয়টার কথা? 7টা। নাম্বার 1, قال الرسول صلى الله عليه وسلم الشرك بالله। প্রথম নাম্বার কি? আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলার সঙ্গে কি করা বলেন? শিরিক করা। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা। যেমন উদাহরণস্বরূপ আমি ইতিপূর্বেই বললাম, মা কারো সন্তান হচ্ছে না, সে একজন মাজারের পীর সাহেবের কাছে গিয়েছে, যায় বলতেছে তার অবস্থা বৃত্তান্ত সবকিছু খুলে বলতেছে, তার কি ক্ষমতা আছে? নাই। চাইতে হবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেনেওয়ালার মালিক একজন, নেনেওয়ালার মালিক একজন। কোনো মা যখন 10 মাস 10 দিন গর্ভ ধারণ করার পর, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা নিউজ পাই, আমাদের বিবি বাল বাচ্চা মা বোন যাদের রয়েছে, অনেকের কাছে এটা চোখের কাছে প্রকাশিত হয়ে যায় যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সে বাচ্চাটা মারা যায়। আমার আপনার ক্ষমতা আছে? 10 মাস 10 দিন মা লাল পেটে ধারণ করে রাখার পর সে বুঝতে পারে নাই তার যে সন্তানটা গর্ভে আসছে এই সন্তানটা মৃত, সে বুঝতে পারে নাই। নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পর তার যে প্রথম ক্ষমতা, চিৎকার দেওয়া, কান্নার একটা শব্দ, এই শব্দগুলো সে দিতে পারল না। তখন আমরা সেই বাচ্চাকে কি হিসেবে গ্রহণ করে থাকি বা ঘোষণা দিয়ে থাকি? মৃত্যু হিসেবে ঘোষণা দিয়ে থাকি। তাহলে ওই মা বুঝতে পারে নাই, ওই ফ্যামিলি বুঝতে পারে নাই, ওই ডাক্তারও বুঝতে পারে নাই। আজকে আমরা দেখেন ডাক্তার আপনাকে কিভাবে শিরিক কাজ করায়। প্রেগনেন্ট থাকা অবস্থায় ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে যায়। আমরা অনেকে বলে থাকি যে আমার তো 3টা মেয়ে, এইবার যদি মেয়ে হয় তাহলে আমি আমার ওয়াইফকে রাখবো না। এরকম অনেক পুরুষ রয়েছে, আছে কিনা সমাজে বলেন? তারা সবচেয়ে মূর্খ ও বোকা। কারণ যদি বুঝতো যে 3টা সন্তান, 3টা কন্যা যে দেনেওয়ালা সেই আল্লাহ রাব্বুল আলামিন, এবারও হয়তো কন্যা সন্তানও দিতে পারেন বা ছেলে সন্তানও দিতে পারেন। ডাক্তার আপনার থেকে বৃত্তান্ত নেওয়ার পর আপনাকে খুশি করার জন্য বলে, সাময়িকের জন্য, কারণ ওই জায়গা তো আমি দেখতে পারতেছি না, আপনাকে বলে যে এইবার হয়তো আপনার ছেলে সন্তান হবে, তাও শিওর আপনাকে দেয় না। কোনো ডাক্তার কি শিওর দিয়েছে বলেন? যারা এগুলো করিয়েছেন, এই যে সামনে লোকেরা যারা ঘুমাইছেন, বলেন তো যারা এইগুলো কাজ করিয়েছে তারা কি বলিয়েছে যে এবার আপনার ছেলেই হবে? শিওর ভাবে বলে না। তাহলে বোঝা গেল এটা ভুয়া। সত্য একটাই সত্য যে আমার মালিক আমার স্ত্রীকে সন্তান দিয়েছে আমার মালিকের মর্জি অনুপাতে। আমার মালিক যদি চায় ছেলে দিতে পারে, আমার মালিক যদি চায় কন্যা সন্তান দান করতে পারে।
যদি আমি ডাক্তারের কাছে ওই কথা শুনে নিজের ভিতরে লালন করে নিই যে আমাকে ডাক্তার বলে দিয়েছে এবার ছেলে সন্তান হবে, কিন্তু পরেক্ষণে লক্ষ্য করে দেখা গেল যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে যায়, ওই সময় বাচ্চা ভূমিষ্ঠ হইল, দুনিয়াতে আসলো, আসার পর দেখা গেল কন্যা সন্তান, তখন তার মাথা গরম হয়ে যায়। যদি এইরকম হয়ে যায় তাহলে ওই ব্যক্তি কি করলো? শিরিক সম্পূর্ণ কাজ করলো, মুশরিক সে। কোরআনের কথা, ওয়ামা ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সূরা নিসা আয়াত 48। শিরিক বিভিন্নভাবে হতে পারে। আপনি মূর্খ সূর্খ মানুষ, সাধারণ মানুষ, আপনি ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার 3টা কন্যা সন্তানের পর বললো যে এবার ছেলে সন্তান হবে, আর আপনার বিশ্বাস অর্জন হয়ে গেল, সে পড়ালেখা করেছে এত, তার পিএইচডি এত, ডাক্তার মানুষ, সে আমাকে বলছে, তার কথা মিথ্যা হতে পারে? তাহলে কার কথার উপর কার কথা আপনি প্রাধান্য দিলেন? আমার মালিক বলছে যে লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিতে পারেন, ওই শিরিক ছাড়া। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলছেন যে আমারই ইবাদত করতে হবে, আমারই কাছেই প্রার্থনা করতে হবে। অথচ প্রার্থনা আপনি কার কাছে করে বসলেন? কার কথা লালন করে নিলেন? নিজের ভিতরে ডাক্তারের কথা। তাহলে এখানে স্রষ্টার কথা আর সৃষ্টির কুলের কথা, মাখলুকাতের কথা, স্রষ্টা আর সৃষ্টির মাঝে তফাৎ হয়ে গেল, বিভেদ হয়ে গেল, এটা প্রশ্নবিদ্ধ দাঁড়ায়। এটা এই রকম ধরনের কথা যারা আমরা ভিতরে লালন করি, এই সকল কথা হচ্ছে শিরিকপূর্ণ কথা। আমরা যারা এই সকল কথা নিজের ভিতরে লালন করে নিয়ে থাকি আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য, এগুলো নিজের মনের ভিতর লালন করব না। আপনাকে দেনেওয়ালা মানুষ, হাজারো মানুষ আছে নিঃস্ব সন্তান ছাড়া রয়েছে, আছে কিনা বলেন? আছে। আল্লাহ তাআলা তাকে ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই, কোনো কিছুই দেন নাই, দিয়ে বোঝাতে চান আমি সব কিছুই করতে পারি। আমি কাউকে 2টা সন্তান দিতে পারি, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দিতে পারি, কাউকে একবার নিঃস্ব করে রেখে দিতে পারি আজীবন। যত দিন সে বেঁচে থাকবে পৃথিবীর বুকে, তার ভিতরে একটা হাহাকার থেকে যাবে, আমি আজকে সন্তানের বাবা ডাক শোনার অধিকার আমার নাই, আমার কাছে বাবা ডাক শুনতে কেমন হয়, কেমন লাগে, এই ক্ষমতা তার ভিতরে নেই। আল্লাহ তাআলা বলেন যে আমি যাকে ইচ্ছা তাকে আমার কিছু কিছু পার্সোনাল বিষয় থাকে, সেগুলো আমি দিয়ে থাকি। আমি আপনি চাইলেই পাবো না। যদি চাইলেই পাওয়া যেত, যাদের অনেক কন্যা সন্তান রয়েছে তারা চাইলেই, যদি এটা সম্ভব হতো, মানুষের হাতে থাকতো, মানুষের সাধ্যের মধ্যে থাকতো, তাহলে মানুষ তয়ের করে দিত। তাহলে পৃথিবীতে যত ধরনের আমার আপনার কাছ থেকে গুনাহ হচ্ছে, সবচাইতে বড় গুনাহ কি? গুনাহে কবিরা বা শিরিক সম্পূর্ণ গুনাহ। এই গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর হাদিসটা যেটা বললাম যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শিরকু বিল্লাহ, প্রথম নাম্বার শিরিক। প্রথম নাম্বার কি? শিরিক। এটা বলতে গিয়ে কথা আমি ওই দিকে নিয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার ওয়াস-সিহর, দ্বিতীয় নাম্বার জাদুবিদ্যা করা। দ্বিতীয় নাম্বার কি বলেন? জাদুবিদ্যা করা। এইগুলো করার কারণে, এই 7টা কাজ করার কারণে আপনার আমল যেগুলো রয়েছে, সুন্দর আমল, সব কিছু নষ্ট হয়ে যাবে, মুশরিকে পরিণত হবে। বর্তমানে আমাদের সমাজে এগুলো চলছে, দেখেন। দ্বিতীয় নাম্বার ওয়াস-সিহর, জাদুবিদ্যা করা। মনে করেন আপনার ফ্যামিলিতে এক ভাই রয়েছে, স্মৃতিশক্তি কম, দুর্বল, তাকে আরো কিছু খাওয়াইয়া তার অর্থ সম্পদ আমি নিজে নামে লিখে নিই, এগুলো কি শিরিক সম্পন্ন নয়? বলেন, এটা পুরোটাই শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াস-সিহরু, জাদুবিদ্যা করে তার স্মৃতিশক্তি, ভালো স্মৃতিশক্তির মাঝে তুমি বিঘ্নতা ঘটাইবে, আর এই ভালো স্মৃতিশক্তির মাঝে বিঘ্নতা ঘটানোই আল্লাহ তাআলার সাথে শিরিক করা। বিধায় বোঝা গেল যারা জাদুবিদ্যা করে এটা প্রকৃত অর্থে এক ধরনের শিরিক করা আল্লাহ তাআলার সঙ্গে। কুফরি কালাম পড়ে, কুফরি কি পড়ে? কালাম পড়ে মানুষের স্মৃতিশক্তিকে নষ্ট করে দেয়। খাওয়া দাওয়ার প্রতি চাহিদা যেটা ছিল আগের মতন আর থাকে না,
চলতে ফিরতে আগের মতন আর পারে না, আস্তে আস্তে সে অসুস্থতায় পরিণত হয়ে যায়, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে দেয়। তাহলে দ্বিতীয় নাম্বার গেল জাদুবিদ্যা করা। তৃতীয় নাম্বার ওয়াকাতলান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তৃতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। হারামাল্লাহু, আল্লাহ তাআলা যাকে হারাম করে দিয়েছেন, ইল্লা বিল হক, যেটা যথাযথভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, একে হত্যা করো, তাকে হত্যা করতে হবে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? আমাদের সমাজে আমাদের শাসন ব্যবস্থা অন্যভাবে হত্যা করে কিনা বলেন? সবাই কথা বলেন, করতেছে কিনা? বা ইতিপূর্বে করেছে কিনা বলেন? করেছে। কারণ আমি সুস্থ মানুষ, মনে করেন এই মসজিদে হাজারো হুজুর আসছে যাবে, এটাই সিস্টেম। কোনো হুজুর কি কোনো এখানে সবাই তো এক না, ঠিক আছে, তবে যে বা যারা আসছে সবাই কি নেশার সঙ্গে জড়িত ছিল? কথা বলতে হবে, সবাই ছিল? মাদকের সঙ্গে জড়িত ছিল? মেয়েদের যে ফ্যাসিলিটি বা মেয়েলি যে কাজকর্ম অকারেন্স যেগুলো, সেগুলোর সঙ্গে কোনো হুজুর জড়িত ছিল? কিন্তু তাদেরকে সে ধরেন কাউকে যদি এই রকম আচরণ করে এখান থেকে বিদায় করা হয়, এটা সত্য না মিথ্যা? শরীয়ত বলছে, রাসূল বলছেন ওয়াকাতলান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে ব্যক্তি কাউকে মিথ্যা তহবত দিল, মিথ্যা দোষিত করলো, দোষিত করলো, সে ব্যক্তি আমার আল্লাহ তাআলার সঙ্গে, রাসূল বলেন আমার আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে, দুটো একই অর্থ। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে, যে ব্যক্তিকে হত্যা করার কোনো কিছুই আসে নাই, যেটাকে কিসাস বলা হয়, কিসাসের বিধান আসে নাই, কিন্তু অন্যায়ভাবে নিজের বাপ দাদার সূত্র অনুপাতে প্রতিশোধ নিতে গিয়ে আর নিরাপদ মানুষকে আমি অন্যায়ভাবে হত্যা করে দিচ্ছি, মেরে ফেলে দিচ্ছি, যে কোনোভাবেই হোক না কেন, এটা হবে এক নাম্বার শিরিক। আর এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলার নির্দেশ এটা নাই। যে ব্যক্তি এই যে কিছুদিন আগে যে আবুল সরকার আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার শানে কুরুচি সম্পূর্ণ শব্দগুলো ব্যবহার করেছে, শরীয়ত বলছে তাকে হত্যা করো। শরীয়ত কি বলছে? তাকে হত্যা করো। উকতুলু হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা যাকে আল্লাহ বিদ্বেষী পাবে, যে অবস্থায় পাবে, যেখানে পাবে, সেখানে তোমরা ধরো প্লাস মেরে ফেলে দাও। এটা আল্লাহ তাআলার বিধান। 4 নম্বর ওয়া আকলুর রিবা। 4 নম্বর কি? রিবা মানে সুদ। এটা কম না বেশি আমাদের সমাজে? যেগুলো পয়েন্ট আমি বলতেছি এগুলো আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে। 3টা পয়েন্ট আমি ইতিপূর্বে আলোচনা করছি। 4 নম্বর ওয়া আকলুর রিবা। 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদে কারবারি করা। এটা কি ভালো জিনিস? সবাই বলেন না ভালো জিনিস। কোন মসজিদের ইমাম বলছে যে সুদে কারবারি ভালো জিনিস, আপনারা সবাই খায়েন বলছে? তাহলে যারা খায় বা যারা সুদে লেনদেনই করে, তাহলে তারা কি অনুপাতে করে? আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন আর হারামকে, সুদকে হারাম করে দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। তাহলে মানুষ বর্তমানের অবস্থায় আমরা সুদের দিকে ধাবিত। আমরা কিসের দিকে ধাবিত? সুদের দিকে ধাবিত। এই কথাটার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ওয়া আকলু মালুল ইয়াতীমি। 5 নাম্বার ইতিমের হক খাওয়া, নষ্ট করা বা খাওয়া, ইতিমের হকগুলো অন্যায়ভাবে নিজে লালন করা। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাল জাহফি। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাল জাহফি, মনে করেন যুদ্ধের ময়দান থেকে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অযথা পলায়ন করে আসে, সে ব্যক্তি হচ্ছে শিরিক কাজ করলো। মনে করেন এখন দ্বীন-ই ইসলাম প্রতিষ্ঠা করার আমার আপনার নৈতিক দায়িত্ব। আমার আপনার কি দায়িত্ব বলেন? যদি কোরআন ও হাদিস সঙ্গত
কোরআন ও হাদিস সঙ্গত, কোরআন ও হাদিসের অনুপাতে যদি কোনো কোরআন ও হাদিসের শাসক আমাকে আপনাকে কোরআন ও হাদিসের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন যে অবস্থায় ডাক দিবে, ওই অবস্থায় আমার আপনার যাওয়া ফরজ আইন। এই হাদিস দ্বারা বোঝা যায় যুদ্ধের ময়দানে কোরআনের দ্বীনকে, আল্লাহ তাআলার দ্বীনকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, রসুলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোরআনী কোনো শাসক আমাকে আপনাকে যে অঞ্চল থেকে যেভাবে ডাক দিবে সেই অবস্থায় আসা, অংশগ্রহণ করা আমার আপনার উপর ফরজ আইন। যদি না আসি তাহলে আমি আপনার শিরিক কাজ করলাম। এটা 6 নাম্বার। 7 নাম্বার, ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কোনো মুমিনা মুসলমান নর নারীকে মিথ্যা তহবত দেওয়া। অন্যায় করে নাই কিন্তু তাকে দোষারোপ করা হচ্ছে। কেউ জেনা করে নাই কিন্তু আমাদের সমাজে, প্রচলিত সমাজে তাকে ফাঁসানোর জন্য, জেনার সাক্ষ্য দেওয়ার জন্য 4টা জিনিস অবশ্যই প্রযোজ্য। কয়টি জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার, পুরুষ 2 জন সাক্ষ্য হতে হবে। কয়জন? পুরুষ, আর একজন মেয়ে। আরেকজন কে? মেয়ে। 4 নাম্বার পয়েন্ট সেটা সুয়ে যেমন সুতা লাগানোর পর সুতাটা আমি লাগাইছি, এটা আমার অন্তরের ভিতরে বিশ্বাস হয়, এটা দেখার মতন হতে হবে। অনুভব করে বিচার করা যাবে না। বর্তমান সমাজে শুনছে যে তার স্ত্রী তার সঙ্গে জেনার কাজ করেছে, বাস্তবে কি তাই? হয়তো পরকে আলাদা জিনিস, জেনা আলাদা জিনিস। তার সঙ্গে জেনার কাছেই যায় নাই, শুধু অবৈধ সম্পর্কে জর্জরিত হয়েছে, এটার গুনাহ আলাদা। জেনার যখন কাজ করবে তখন সেটা নিজের চোখে দেখতে হবে। সুয়ে যেরকম সুতা লাগানোর পর সুয়ের সুতা আমি লাগাইছি, এটা আমার অন্তরে বিশ্বাস হয়ে যায়, এরপর আমি সুয়ের কাজ, সুতা দ্বারা আমি যে কাজটা করতে চাই, সেলাই পরা যেগুলো আমি করি, সেগুলো আমি করতে পারি। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কারো সঙ্গে জেনার কাজ করে তাহলে এই 4টা জিনিস অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, বুখারী শরীফের 2805 নং হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটু ঘটনা উল্লেখ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে যাচ্ছিলেন ফজর নামাজ পর কিছু সাহাবীদেরকে নিয়ে। তারা প্রতিমধ্যে দেখেন যে একটা নদী রয়েছে, এটা সুদের হাদিস। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন একজন লোক কিনারায় দাঁড়িয়ে, নদীর কিনারায় দাঁড়ানো, আরেকজন নদীর মাঝখানে দাঁড়ানো। আর সেই নদীগুলো পানি সাধারণত, এই যে আমাদের নদী পানি থাকে না, অন্য কোনো কিছু থাকে বলেন? পানি থাকে। নদীতে কি থাকে বলেন? পানি থাকে। আর ওই নদীতে কি আছে? শুধু রক্ত। শুধু কি আছে বলেন? রক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আর তার সঙ্গে 2 জন ব্যক্তি রয়েছেন। তো তেনারা দেখতেছেন যে এই নদীতে শুধু রক্তই রয়েছে। একজন ব্যক্তি সে কিনারায় দাঁড়িয়ে রয়েছে, আরেকজন ব্যক্তি মাঝখানে পাথরের কাছে রয়েছে। যে ব্যক্তি কিনারার কাছে রয়েছে সে ব্যক্তি, ওই মাঝখানে যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তি বারবার কিনারার কাছে আসতে চাচ্ছে, নদীর কিনারায়, কুলের নিকটে, ধারে, পাড়ে, যেটাই আমরা বলি না কেন, এখানে আসতে চাচ্ছে। কিন্তু এই নদীর কিনারায় যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি বারবার তাকে পাথর দিয়ে নিক্ষেপ করতেছে। বারবার কি করতেছে বলেন? পাথর দিয়ে নিক্ষেপ করতেছে। সে ব্যক্তি ওই পাথরের আঘাতে আবার পুনরায় পূর্বের জায়গায় নদীর মাঝখানে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কি এই ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরিল আমিন ওহির মাধ্যমে জানাইলেন, এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদে কারবারি করত। তাহলে কত বড় ভয়ানক কথা, পানির ভিতরে থাকবে না। তাহলে বোঝা গেল, এই হাদিস দ্বারা বোঝা যায়, আরো লম্বা ঘটনা রয়েছে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি সুদে কারবারি করবে, সুদে লেনদেনই করবে, এখানে 4টা জিনিস রয়েছে। 4টা জিনিসকে মনে করেন
প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীনতা রয়েছে, বিশেষভাবে কাউকে কিছু দেওয়ার মতন একটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলারও বিশেষ কিছু বান্দা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কিছু দিয়ে দিবেন। তার মধ্যে 4টি বিশেষ ব্যক্তি থাকবে। 1 নাম্বার সুদদাতা ও গ্রহেতা, সুদদাতা ও গ্রহেতা। এরপরে 2 নাম্বার মদ পান করা, 2 নাম্বার কি করা? মদ পান করা। 3 নাম্বার ইয়েতিমের মাল সম্পদ অন্যায়ভাবে নিজে হরণ করা অর্থাৎ খাওয়া। 4 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান আদি। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বলবে তোমাদেরকে জাহান্নামেই থাকতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এটা মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফের 1610 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। সময় কম, হাদিসটা বলবো না, শুধু নাম্বার বললাম। 1610 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার স্পেশাল ভাবে বলবে তোমরা জাহান্নামে থাকো, তোমাদের জাহান্নাম ছাড়া আমি অন্য কিছুই দিতে পারবো না। তার মধ্যে 1 নাম্বার কি? সুদ দাতা ও গ্রহেতা। এখানে 4টা জিনিস। 1 নাম্বার সুদ দেনেওয়ালা, 2 নাম্বার সুদ নেনেওয়ালা অর্থাৎ গ্রহেতা, 3 নাম্বার সুদের ব্যাপারে কাউকে সাক্ষী রাখা। সুদের ব্যাপারে কাউকে কি রাখা? সাক্ষী রাখা। আমাদের সমাজে আছে কিনা? দেখা গেছে একজন সুদ নিচ্ছে, আরেকজন দিচ্ছে, উভয় জনে ফর্ম পূরণ করে সেখানে আরেকজনের সাক্ষ্য নিচ্ছে। বাবা বা স্বামী বা স্ত্রী, বিভিন্ন কিছু হতে পারে, তার বড় ভাই। এই সে কোনোদিন সুদের সাথে জড়িত হয় নাই, ব্যাংকে আসে নাই। এরপর গ্রাহক বলেন, গ্রামীণ বলেন, যে কোনো এনজিওতে কোনোদিনই আসে নাই। তাহলে সে ব্যক্তি তার ছেলে বা তার মেয়ে, তার জামাই বিভিন্ন জনের কারণে এই সুদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই 4 শ্রেণীর লোক, এই 4 শ্রেণীর লোকের ভয়াবহ অবস্থা হবে। ওই যে নদীর মাঝখানে যে ব্যক্তি রক্তের নদীর মাঝখানে বারবার কিনারায় আসতে চাচ্ছে, আর কিনারায় যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি তাকে পাথর দিয়ে আঘাত করে পুনরায় আবার নদীর মাঝখানে নিয়ে যাচ্ছে। এই সকল ব্যক্তিদের অবস্থা হবে ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা সবাইকে, আমরা যারা ভুলে বশতে সুদের সঙ্গে জড়িত ছিলাম, আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দেন। সকলে বলে আমিন। সুদের সঙ্গে কোনোদিন জড়িত হইেন না, কোনোদিন না। একবেলা অন্তত পক্ষে না খেয়ে থাকলেও আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু একবার যদি সুদের সঙ্গে কোনো ব্যক্তি জর্জরিত হয়ে যায়, তার বাসস্থান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার বাসস্থান হবে জাহান্নাম, জাহান্নামের নদী। আর ওই নদীতে পানি থাকবে না, ওই নদীতে থাকবে রক্ত। সে মাঝখানে থাকবে। যদি বারবার কিনারায় আসার চেষ্টা করে, কিনারার লোকেরা তাকে পাথর নিক্ষেপ করে আবার পুনরায় নদীর মাঝখানে দিবে। এর চাইতে বেদনাদায়ক, কষ্টদায়ক আর কি হতে পারে? দুনিয়ার প্রাচুর্য আমি তৈরি করলাম সুদে টাকা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে। এই প্রাচুর্য সম্পদ আপনাকে আমাকে ওই রক্তের নদীতে নিয়ে যাবে, ওই রক্তের নদীতে নিয়ে যাবে, আর ওখান থেকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামে নিয়ে যাওয়ার পর জাহান্নামের যত ধরনের শাস্তি রয়েছে সকল শাস্তি আমার উপর প্রয়োগ করা হবে। আমি আপনি কি সহ্য করতে পারবো বলেন? যখন মাথার উপর আঘাত, মাথার উপর সূর্য চলে আসবে, সেই কতশো মাইল উপরে আমাদের সূর্য যখন তীব্র চৈত্র মাসের যখন খরা রোদ পড়ে, তখন কি এই রোদকে সবাই স্বাভাবিকভাবে লোড নিতে পারি বলেন? নিতে পারি না। অনুরূপভাবে মনে করেন এখানে কেউ চুলা জ্বালাইছে, জ্বালানোর পর সেই চুলার আশেপাশে ভালো ধরনের খড়িগুলো সেখানে জ্বালানো করার জন্য জড়ো করা হয়েছে এবং জ্বালানো হয়েছে। তো তার যে একটা তাপ রয়েছে আশেপাশে থেকে পাওয়া যায় কিনা যায় না বলেন? তার তাপটা আশেপাশে থেকেই পাওয়া যায়, কাছে ভিড়া যায় না, কাছে আসা যায় না। কিন্তু জাহান্নামের যে উত্তপ্ত আগুন, অগ্নি আগুন, সেই অগ্নি আগুনের সীসা হবে বহুত বড়, স্ফুলিঙ্গ হবে বহুত বড়। সেই আগুনের সীসা চতুর্দিকে ছিটে যাবে, হাজার হাজার কোটি কোটি মাইল দূরে থাকার পরেও ওই সীসার সামান্যতম
ঝোলকে আমার আপনার গায়ের সঙ্গে লাগবে, মনে হয় এমন হবে যে অতি কাছে এই জাহান্নামের আগুন আমাকে আপনাকে স্পর্শ করে যাচ্ছে। সেই দিন কিভাবে সহ্য করব? এর প্রসঙ্গে ওই 7টার সঙ্গে বিভিন্ন হাদিস থেকে আরও কয়েকটা পাওয়া যায়। আর একটি 8 নম্বর হচ্ছে সুদ দেওয়ার যে শাস্তি, সেই শাস্তিটা। 9 নম্বর শাস্তি, সুদ খাওয়ার অবস্থায় যদি মৃত্যু হয় সে চিরস্থায়ী একবারে জাহান্নামে। সে চিরস্থায়ী কী হবে বলেন? জাহান্নামে। এখানে ওই 4টাকে আবার উল্লেখ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি মদ সারা জীবন পান করে, মদ পান করে, কী অবস্থায়? মদ পান করা অবস্থায় মেডিকেলে নিয়ে গেছে, যাওয়ার পর সেখানেও মদ চায়, আর ওই অবস্থায় সে মারা গিয়েছে, তার বাসস্থান কোথায় হবে? রসুল বলছেন কোথায়? জাহান্নামে। বুখারী শরীফের হাদিস 2805 নং হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা শরাব পান করবে, মদ পান করবে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের বাসস্থান হবে কোথায়? জাহান্নামে। 10 নম্বর, যে সুদ দেয় সে ব্যক্তি, যে গ্রহীতা, উভয়জনেই জাহান্নামে যাবে। এটার হাদিস 5103 হাদিস নাম্বার। হাদিস হচ্ছে নাসাই শরীফের হাদিস 5103। এরপরে 11 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে বুঝে যদি সামান্যতম, ওই যেটা আগে বললাম সাক্ষ্য রাখে, ওখানে 4টার মধ্যে সব কথা রয়েছে, অন্য হাদিসে ব্যাখ্যা করে দিয়েছে। জেনে বুঝে যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ সুদে কারবারি করে, বা কারো অর্থ সম্পদ, এখানে এই হাদিসটাও আসছে, কারো অর্থ সম্পদ যদি একটু, যদি 1 আঙ্গুল বা 2 আঙ্গুল যদি অর্থ সম্পদ যদি নিয়ে নেয় নিজের ভিতরে, এটা হবে সুদ। আর এই কারণে সে হবে কোথায়? জাহান্নামের অধিবাসী। এটার হাদিস হচ্ছে মুসনাদে আহমদ 6672। আর 12 নম্বর যেটা পয়েন্ট, সুদ লেনদেনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন, সবগুলো হাদিসের সারাংশ একটাই, সুদে কারবারি যারা করবে, অন্যের হক যারা অন্যায়ভাবে লালন করবে, সুদদাতা, সুদ গ্রহীতা, সাক্ষ্য প্রদান করেনেওয়ালা, সব কিছু মিলে তাদের বাসস্থান হবে কোথায়? জাহান্নাম। তাহলে আজকের আলোচনার মূল বিষয় যে আমাদের কঠিন যেগুলো শাস্তি, এই ধ্বংসর হচ্ছে মূল একটাই কারণ, শিরিক করা। আর শিরিকের জন্য 7টা পয়েন্ট আমি বললাম, তৎসঙ্গে কিছু শাখা মিলে 12টা পয়েন্ট আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত 12টি পয়েন্ট অনুপাতে নিজে ও অপরকে মেনে চলে দুনিয়ার থেকে বিয়োগ বরণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে বিয়োগ বরণ করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।